Hello guys, Assalamu alaikum. Congratulations Barcelona and best of luck for Real Madrid. এফসি বার্সেলোনা সিজনের দ্বিতীয় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে পরাজিত করে এবারের লা লিগা টাইটেলটা অফিসিয়াল ভাবে জিতে নিল। এবং এল ক্লাসিকোতে ট্রফি নির্ধারণ হয়েছে এরকম কিন্তু লা লিগায় সচরাচর খুব একটা দেখা যায় না। আজকের ম্যাচের দিকে যদি আমরা তাকাই, একদিকে দেখতে পাবো রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচ জুড়ে ছন্নছাড়া ফুটবল খেলেছে এবং বার্সেলোনা পুরো 90 মিনিট জুড়ে রিয়াল মাদ্রিদের উপর ডমিনেশন চালিয়ে গেছে। বার্সেলোনা নিজেদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধে কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। আপনি 8 মিনিটে মার্কোস রাশফোর্ডের নেওয়া ফ্রিকিকটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এবং ম্যাচের 19 মিনিটে ফেরান তোরেসের ওই অসাধারণ ফিনিশিং, ওখানেই কিন্তু ম্যাচটা অনেকটা বার্সেলোনার পকেটে চলে যায়। পরবর্তী সেকেন্ড হাফে খুব একটা গোল হয়নি এবং রিয়াল মাদ্রিদও তেমন একটা অ্যাটাক বার্সেলোনার এগেইনস্টে করতে পারেনি। এই ম্যাচের স্ট্যাটস গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বার্সেলোনা 55% বল পজিশন রেখেছে, রিয়াল মাদ্রিদের বল পজিশন 45%। এবং বার্সেলোনা শর্টস নিয়েছে 11টা, রিয়াল মাদ্রিদ নিয়েছে 8টা। সেখানে বার্সেলোনার শর্টস অন টার্গেট ছিল 7টা, রিয়াল মাদ্রিদের শর্টস অন টার্গেট ছিল মাত্র 1টা। পাসিং এর দিকে যদি আমরা তাকাই তাহলে পাস অ্যাকিউরেসি বার্সেলোনা ছিল 93%, রিয়াল মাদ্রিদের 85%। বার্সেলোনা পাস খেলেছে 593টা, রিয়াল মাদ্রিদ পাস খেলেছে 385টা। সো প্রতিটা ডিপার্টমেন্টেই বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদকে ডমিনেট করেছে। দ্যাটস ওয়াই তারা ম্যাচটা উইন হয়েছে এবং তারা লা লিগা চ্যাম্পিয়ন। ধন্যবাদ সবাই।